দর্শক, আমার হাতে যে লাল সবুজ পতাকাটি দেখছেন এটি মানচিত্রবিহীন, কিন্তু ইতিহাস বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলের ছোট্ট একটি কক্ষে জন্ম হয়েছিল মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকা। এখানে জাতীয় পতাকার প্রথম স্কেচ আঁকেন তখনকার মুক্তিকামী ছাত্র জনতা। 1971 সালের মার্চে সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষে কয়েকজন ছাত্র মিলে তৈরি করেন জাতীয় পতাকার স্কেচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের তৎকালীন ইকবাল হলের 116 নম্বর কক্ষ। এই ছোট ঘরটিতে প্রথম রূপ পায় বাংলাদেশের পতাকা, যার পেছনে কাজ করছিল দুই ধারার ছাত্র সমাজ। পতাকায় মানচিত্র যুক্ত করার প্রস্তাব দেন কাজী আরিফ আহমেদ। এরপর শিবনারায়ণ দাস পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন। তাদের হাতেই বানানো হয় পতাকার প্রথম সংস্করণ, যা পরিকল্পনা অনুযায়ী 2 মার্চ হলের সামনে অসংখ্য ছাত্র জনতার উপস্থিতিতে উত্তোলন করেন আসম আব্দুর রব। পতাকা উত্তোলনের সাথে সাথে সেই যে একটা শিহরণ কল্পনার বাইরে, অভূতপূর্ব। পরদিন 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠের সময়ও আকাশে উড়েছিল একই পতাকা। তবে মুক্তিযুদ্ধ গবেষক এম এ হাসানের মতে পতাকা তৈরির প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগেই। তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমান বুয়েট, সেখানকার কয়েকজন ছাত্র গোপনে করেন পতাকার নকশা। পরে সংশোধন করে এর আধুনিক ও স্বীকৃত রূপটি নির্মাণ করেন শিল্পী কামরুল হাসান। ছাত্রদের হাতে তৈরি প্রথম সংস্করণে মানচিত্র যুক্ত থাকলেও এটি বানানো কঠিন হতে পারে, এই বিবেচনায় তা সরিয়ে ফেলা হয়। কামরুল হাসান নকশাটিকে সরল, নান্দনিক এবং আন্তর্জাতিক মানের উপযোগী করে নতুন রূপ দেন। সবুজ পটভূমির উপর সামান্য ডান দিকে স্থাপিত লাল বৃত্তের এই নকশাই 1972 সালে সরকার অনুমোদন করে। এই দেশ কেবল কিছু নেতৃবৃন্দের নেতৃত্বেই দাঁড়িয়েছে নামহীন অনেক মানুষের রক্ত, শ্রম আর অদম্য সাহসের উপর। তাই বিজয় দিবসে আমরা সেই সব মানুষকে সালাম জানাই, যাদের অবদান অল্প বলা হলেও বিজয়ের মানচিত্রে তাদের জায়গাই সবচেয়ে বড়। লাল সবুজ পতাকা শুধু 2 রঙের কাপড় নয়, এটি একটি জাতির অদৃশ্য আত্মার প্রতিচ্ছবি। ফৌজিয়া আক্তার, RTV, ঢাকা।